মাত্র 3টে উপকরণ দিয়ে ঘরেতে কিন্তু এইভাবে হেলদি মালাই মিল্ক পুডিং বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডববলের মতন কেমন নাচ করছে। দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু ততটা পুষ্টিকর। বাচ্চারা আনন্দ সহকারে খাবে। নমস্কার বন্ধুরা, আমি দুলি রান্না এবং লাইফস্টাইলে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি পর্বের সঙ্গে। দেখুন, আমি এটাকে ভিতর থেকে কিন্তু কেটেও দেখিয়ে দিচ্ছি। একদম থকথকে জমাট বেঁধে রয়েছে, দুর্দান্ত খেতে। চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্য এখানে কী লাগছে। গ্যাসের ফ্লেম অন করে কড়া পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াটা গরম, দুধ দিলে কেটে যেতে পারে, সেই ক্ষেত্রে এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করছি মালাই পুডিং বানানোর জন্য। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন এখানে কম বেশি বানিয়ে নিতে পারেন। যদি এর থেকে বেশি বানান, যার আমি কোয়ান্টিটি ইউজ করছি তার ডবল ইউজ করবেন, বেশি হয়ে যাবে। এখানে 500 দুধকে গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু জাল করে নেব। সামান্য হালকা গরম হয়ে গেলে এর থেকে 2 থেকে 3 চামচ দুধ আমি আলাদা করে সেপারেট একটা বাটিতে তুলে নেব। এখানে আমি কিছু পরিমাণ দুধ তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে বন্ধু। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দুধটাকে কিন্তু ভালোভাবে একটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যাতে শুকনো মিশ্রণ এবং লিকুইড মিশ্রণটা দুটো মিলিত হয়ে একটা ভালো স্মুথ মিশ্রণ এখানে তৈরি হয়ে যায়। এর মধ্যে কিন্তু গাঢ় থাকলে ভালো হবে না বন্ধুরা, সেই কারণে এটাকে কিন্তু ভালো করে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে যে দুধটা মিডিয়াম লো করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এই লিকুইড বাটারটাকে অ্যাড করে দিতে হবে। যখন এই বাটারটা ঢালবেন, এক হাত দিয়ে বাটার দেবেন, এক হাত দিয়ে কিন্তু চামচ দিয়ে ঢালতে হবে, নলে কিন্তু শক্ত একদিকে জমে যেতে পারে। এইভাবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখেই কুক করে নিতে হবে। 1 মিনিট লো রেখে কুক করার পর গ্যাসের ফ্লেমটা একটু জোরে হাই করে দেবেন। দিয়ে দুধটাকে বেশ 1 মিনিট ধরে একটু ফুটিয়ে নিলে দুধটা কিন্তু হালকা মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে, কমেও এসছে দুধটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে হালকা দুধটা এখানে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন স্বাদ কম বেশি করে নিতে পারবেন। চিনি দিয়ে হালকা একটু গুলিয়ে নিলেই কিন্তু এই চিনিটা গরম দুধের মধ্যে গুলে যাবে। এবারে এই দুধটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ফ্রিজে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসলেই কিন্তু ইজি মালাই পুডিং এখানে রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার এবং সাবস্ক্রাইব করার চ্যানেলটিকে অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। টাটা।